বাচ্চা ছিল কয়জন? বাচ্চা ছিল দুইজন দুইজন ছিল। পরে গিয়ে আমরা এখানে কাজ করতেছি, স্টেশনে কাজ করতেছি। পরে এখানে আপনার একটা বাচ্চা এখানে উঠে রাখছে, আর মহিলার মানে গোসলখানায় কেন কয়েকজন মিলে আর কি মহিলারা গোসল করতেছে, হিন্দু মহিলারা গোসল করতেছে। একটা বাচ্চা উঠে রাখছে পর থেকে আমাদেরকে বলতেছে যে বাচ্চা আরেকটা আছে পুষ্করিণীর ভিতরে, এটা আপনারা যে কোনো কারণে এটা আপনারা উদ্ধার করেন। পরে আমরা তাড়াহুড়া করে 6-7 জন মানে আমরা দালাল লোকাম ছিলাম, আমরা 12-13 জন। 12-13 জন? হ্যাঁ, 12-13 জন ছিলাম, সবাই মিলে আর কি নামছি। নাইমা পরে শিশু একটা ছিল, ওই আপনার মাঝখানে পড়ে গেছিল, একের মাঝখানে গেছিল, মাঝখানে ছিল। মাঝখান থেকে আমরা মিলে মানে উঠেছি, উঠে লগে লগে আমরা হসপিটালে নিয়ে গেছি। নেওয়ার পরে আল্লাহ দিলে আগেতে কিছুটা সুস্থ। বাচ্চা কয়জন আছিল টোটাল? হ্যাঁ, 2 জন ছিল। 2 জন ছিল। জি জি জি। আপনারা যদি না দেখতেন বা উপস্থিত না থাকতেন, না হলে আরো ক্ষতি। 2 জন মারা গেল হইলে আর কি। আল্লাহর রহমতে একজনের উঠছিল। আরো উদ্ধার করলে মরে গেলে বেশি না, 5 মিনিট পরে যদি উদ্ধার করা হইতো তো নিশ্চিত মৃত্যু। মানে মনে করেন আমরা ছিলাম, পরে 2-3 জন মহিলা বলছে যে বাচ্চা আরেকজন আছে, আপনারা যে কোনো কারণে আপনারা উদ্ধার করেন। পরে গিয়ে আমরা উদ্ধার করছি, উদ্ধার করে লগে লগে আমরা সরকারি মেডিকেলে পাঠাই দিছি আর কি। পাঠানোর পরে আল্লাহ দিলে 2 জন বাচ্চা সুস্থই আছে আল্লাহ দিলে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত হয়েছি 2500 উপজেলার এই শাহজালাল স্কুলের মাঠের পিছনে একটি দেখতে পাচ্ছেন হচ্ছে পুকুর। আর বেলা 12 ঘটিকার সময় সাফওয়ান এবং সজিদ নামে 2 জন 4 বছর বয়সী, একেবারেই কম বয়সী, খেলার চলে পানিতে কিন্তু ডুবে যায়। এবং এক পর্যায়ে এই এখানকার স্থানীয় যারা কাজ করতেছেন তারা কিন্তু এটা লক্ষ্য করে। লক্ষ্য করার সাথে সাথে তারা এই ডুবন্ত শিশুগুলোকে সামনে নিয়ে আসে এবং তারা দেখতে পায়। কারণ পরবর্তীতে হাসপাতাল নেওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, আমরা যতটুকু জানতে পারলাম। অনেক সময় দেখা যায় যে অনেক সময় খেয়াল বশত অনেক সময় এই অভিভাবকরা তাদের ছেলেমেয়ের দেখভাল করে না, দেখভাল না করার কারণে কিন্তু অল্প থেকেই কিন্তু বড় রকমের বিপদ হয়ে যেতে পারে, সেটাই কিন্তু লক্ষ্যমান। এবং এই যে বাচ্চারা ছিল তাদের মনে হয় জুতা এই জায়গায়, আমরা যতটুকু লক্ষ্য করছি এই সেই পুকুর। এখানে থেকে উদ্ধার কার্যক্রম করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে হস্তান্তর করা হয়। তো আমাদেরকে উচিত যারা কম বয়সী ছোট বাচ্চা তারা বাবা মা দেখভাল করা উচিত। এই একটু কিন্তু অসচেতনতার কারণে আপনার প্রিয় বাচ্চাটা দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারে। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ। এই পুকুরে কিন্তু এই যারা এখানে স্থানীয় কাজ করেন তাদের সহযোগিতায় কিন্তু 2টা বাচ্চা আল্লাহর রহমতে পানে বেঁচে যায়। এই খেলার মাঠে এক পর্যায়ে পানিতে নামতে নামতে এক পর্যায়ে পানির গভীরে চলে যায় এবং তারা কিন্তু এটা দেখার সাথে সাথে উদ্ধার করে। এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের সবচাইতে বড় ভালোবাসা।